আজকে দেখাবো কিভাবে এসইও করে ইউটিউব সার্চে আপনার ভিডিও সবার প্রথমে আনবেন। আমি আমার চ্যানেলের সবচেয়ে কম ভিউ পাওয়া ভিডিওটিকে ইউটিউবে সার্চ লিস্টে প্রথম করে দেখাবো। আজকে দেখব ইউটিউবে ট্যাগ দিয়ে কি করে ভিডিও র্যাঙ্ক করবেন, আপনার ভিডিও ইউটিউবে কি র্যাঙ্ক করেছে নাকি এবং সেটা কত নাম্বারে আছে, সার্চ লিস্টের পিছন থেকে সামনে কি করে আনবেন সেটা দেখাবো। তাহলে চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। To survive now when I look in your heart, survive now when I look in your heart. চলুন আগে দেখে নেই যে আপনার যে সার্চ লিস্টে আপনি আনবেন তো ভিডিও র্যাঙ্কটা কি বা আপনি ট্যাগ কেন ব্যবহার করবেন। তো দেখেন এখানে আমি যখন ফ্রিল্যান্সিং হেল্প জোন লিখে সার্চ দিয়েছি তো আমার চ্যানেলটি কিন্তু এখানে এসেছে। এটা হলো আপনার চ্যানেলের র্যাঙ্ক। তো দেখেন আপনি যখন কোনো কিছু লিখে সার্চ দেওয়ার পরে সর্বপ্রথম যখন যে চ্যানেলটা আসবে সেটা হলো আপনার চ্যানেল র্যাঙ্ক। তো চলুন তার পরবর্তীতে আমরা জেনে নেই যে আসলে ভিডিও র্যাঙ্কটা কী, কারণ আপনি যদি না জানেন কোনটা কী তাহলে তো হবে না। তো দেখেন এখানে যখন আমি ফ্রিল্যান্সিং হেল্প জোন লিখে সার্চ দিয়েছি তো ফার্স্টে কিন্তু একটা ভিডিও এসেছে যে 40 লক্ষ টাকা আয় করেছি এরকম লেখা আছে সিপিএর কাজ করে। তো দেখেন এটা কিন্তু ভিডিওটা ফার্স্টে তার র্যাঙ্ক করেছে। সর্বপ্রথম এই ভিডিওটা কি করেছে, ওর র্যাঙ্ক করেছে। দ্বিতীয় ভিডিওতে ফেসবুক ডিজাইবেল আইডি যেটি আছে সেটি ঠিক করুন, তো এটি কিন্তু এখানে র্যাঙ্ক করেছে। তো আপনি যখন কোনো কিছু লিখে সার্চ করবেন সেটি যখন আসবে সেটি হলো আপনার ভিডিও র্যাঙ্ক করা। তো দেখেন যখন আমি ফ্রিল্যান্সিং লিখে সার্চ দিচ্ছি এখানে যে খালেদ ফারহানের যে ইউটিউব চ্যানেলটি আছে সেটির একটি ভিডিও সর্বপ্রথম এখানে চ্যানেলে এসেছে। এটিকে করে ভিডিও এসইও বলে, অথবা আপনি বলতে পারেন ভিডিও বুস্ট, যে কোনো কিছু বলতে পারেন। যদি ধরেন আপনার ভিডিও সার্চ অপশনে যদি ফার্স্টে আসে তাহলে অবশ্যই আপনি ভালো পরিমাণ ভিউজ পাবেন। নর্মালি দেখা যায় যে আমরা আমাদের যে কোনো বিষয় লিখে আমরা ইউটিউবে যখন সার্চ করি যে বিষয় বা যে ভিডিওগুলো ফার্স্টে আসে সেই ভিডিওগুলো থেকে কিন্তু আমরা দেখি আমরা কিন্তু নর্মালি লাস্টের দিকে যাই না। তো আমি আজকে আমার দুইটি ভিডিও দেখাবো। একটি হলো দেখেন টেলিগ্রাম যে ভিজিট লিঙ্কটি আছে এটি আমার চ্যানেলে হাইস্ট ভিডিও যে মানে কি বলবো হাইস্ট যে ভিউজ পাওয়া ভিডিও সেটি হলো আমার এই ভিডিওটি। লাস্ট প্রিভিয়াস ভিডিওতে আমার কিন্তু এই ভিডিওটা এই পর্যন্ত যতগুলো ভিডিও আছে তার মাঝে র্যাঙ্ক 1-এ আছে। দেখেন ভিডিও 1 যেটি লেখা আছে এটি কিন্তু আমার র্যাঙ্ক করেছে 1 নাম্বার। তো আমি দেখাবো আপনাদেরকে কিভাবে আজকে আপনার যে ভিডিওর লাস্টের যে ভিডিওটা থাকবে এটাতে র্যাঙ্ক 1-এ আছে। তো এটাতে কি কি সুবিধার কারণে এই ভিডিওটা র্যাঙ্ক 1-এ আছে এবং এইখানে দেখেন সবার লাস্টের যে র্যাঙ্কে আমার ভিডিওটা থাকবে সেটি কি কি কারণে র্যাঙ্কে নাই সেটি পর্যন্ত আমি আজকে আপনাদেরকে তুলে ধরবো। তো যদি আপনাদের এ বিষয়ে বিস্তারিত জানতে চান শুধু ধৈর্য ধরে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আশা করছি আপনাদের এরপরে আপনাদের এই ইউটিউব র্যাঙ্কের বিষয় নিয়ে এবং আপনাদের ট্যাগ নিয়ে কোনো প্রশ্ন থাকবে না এবং আপনাদেরও যে কোনো বিষয়ে আপনার ইউটিউব সার্চে কত নাম্বার র্যাঙ্কিংয়ে আছে সেটি আপনারা খুব সহজেই জানতে পারবেন। তো দেখেন এই ভিডিওতে কিন্তু আমার সবার লাস্টে আছে। এই ভিডিওটিতে আমি সবচাইতে কম পরিমাণ ভিউজ পেয়েছি। তো এই ভিডিওটিতে কেন আজকে আমি ভিউজ কম পেয়েছি এবং আমার যে ভিডিওটি ফার্স্টে র্যাঙ্ক করেছে টেলিগ্রামের ভিডিওটি, তো এই ভিডিওটিতে আমি কেন র্যাঙ্কে ফার্স্ট করেছি সেটি আজকে এখন আপনাদেরকে আগে আমি তুলে ধরছি এবং পরে আমি আমার ভিডিওটির যে লাস্ট ভিডিওটি আছে সেটিকে আমি ভিডিও র্যাঙ্কে এনে আপনাদেরকে হাতে কলমে ধরে দেখিয়ে দেব। সেজন্য ভিডিওটি একটি বড় হতে পারে কিন্তু আপনারা ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখুন যাতে আপনার কোনো পরিমাণ ভিউ ঝামেলা না হয়। দেখেন আমার রিয়েল টাইম ভিউজ কিন্তু 48 ঘন্টাতে এটি দেখাচ্ছে 55 আর ওটি দেখাচ্ছে মাত্র 0, মানে আমার অ্যাক্টিভ ভিউজ নাই আমার ওই ভিডিওটিতে। তো কী কারণে সেখানে অ্যাক্টিভ ভিউজ নাই আর কী কারণে এখানে মোটামুটি আমার একটা ভালো করেছি সেটি আজকে আমি আপনাদেরকে তুলে ধরবো। তো চলুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখে নিন, তাহলে সব কিছু বুঝতে পারবেন যে এখানে কেন আমার রিয়েল টাইম 0 দেখাচ্ছে বা আমার ভিউজ এত কম, মাত্র 12টা ভিউজ পুরো আমার সিন্স পাবলিশ পর্যন্ত, মানে আমার ভিউজ মাত্র 12টা। তো দেখেন এই ভিডিওটিতে আমি চলে যাচ্ছি কীভাবে আমার ভিডিওটি মোটামুটি একটা ভালো অবস্থানে আছে। আপনারা যে কেউ টেলিগ্রাম জব লিখে অথবা মাইক্রোওয়ার্কার্স টেলিগ্রাম লিখে জব লিখে সার্চ দিবেন দেখবেন এই ভিডিওটি আপনার ফার্স্টে এসে যাবে। তো আমি এই ভিডিওটিতে নিয়ে কাজ করেছি, দেখেছি কিভাবে এই ভিডিওটিকে আমি র্যাঙ্ক করতে পারি সেটি। তো এখন আপনাদেরকে আমি দেখাবো কিভাবে এই ভিডিওটি আমি র্যাঙ্ক করেছিলাম এবং এখান থেকে ভালো করেছিলাম। তো এসইও জিনিসটা কি আমি যে বলেছি আপনাদেরকে এসইও করে দেখাবো। দেখেন এখানে লেখা আছে এসইও হেয়ার স্কোর। তো এসইও স্কোরের মাঝে আপনারা লক্ষ্য করলেই দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে লেখাগুলো বোল্ড করে দেখাচ্ছি। তো আপনার এসইও যে লেখাটা আছে সেটির উপর দেখেন 100% স্কোর দেখাচ্ছে। তো 100% স্কোর কেমনে, আর পরবর্তী ওই ভিডিওটি
ভিডিওটি আপনাদেরকে আমি দেখাবো ওটার এসইও কোয়ালিটিটা কীরকম আছে, কী কারণে ওই ভিডিওটাতে ভিউজ নাই। তো আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে কিন্তু বুঝতে পারবেন। তো আমি ইউটিউবে চলে যাচ্ছি এবং সেখানে আমি যে আমাদের একটি ভিডিও র্যাঙ্ক করার একটি টিউব বডি নামে একটি আছে, যেটির মাধ্যমে সব কিছু মোটামুটি ভালো একটা সার্ভিস দিচ্ছে। তো ওটির মাধ্যমে আপনাদেরকে চেক করে দেখেছি, এটার এসইওর পরিমাণটা দেখেন মাত্র 45%। কারণ এই 45% যেটুকু আছে ওইটা আমি যে টাইটেল দিয়েছি অথবা যে ডেসক্রিপশন বক্সে আমি যা লিখেছি সেইটুকু থেকে এসেছে 45%। তো দেখা যাচ্ছে 100% ভিডিওর কিন্তু ইউটিউবে অভাব নেই। বর্তমান সময়ে যে কোনো টপিক নিয়ে হাজার হাজার ভিডিও আপলোড হচ্ছে, যে কারণে আপনার ভিডিওর যদি কোয়ালিটিফুল এবং যদি আপনি র্যাঙ্কে না আনতে পারেন, ইউটিউব সার্চ বক্সে না আনতে পারেন, তাহলে কিন্তু আপনি ভিউজ পাবেন না, যেটি আপনাদেরকে আমি হাতে কলমে ধরিয়ে দেখা দিচ্ছি। তো চলুন আজকে বিস্তারিতই আপনাদেরকে দেখাবো কীভাবে যে আমার এটার এসইও স্কোর 100% আছে এবং ওই ভিডিওতে কীভাবে আমি ওটাতে 100% করব। আপনারা কিন্তু যাবতীয় সব কিছু বুঝে যাবেন। শুধু আপনারা সাথে থাকার জন্য আপনাদেরকে অনুরোধ করছি। তো চলুন প্রথমে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কীভাবে আমার এই ভিডিওটি র্যাঙ্ক করেছে। তো এখানে দেখেন যে আমি দুইটা ভিডিওতে কিন্তু কিছু ট্যাগ ব্যবহার করেছি, যে ট্যাগগুলোর মাধ্যমে আমরা অনলাইন থেকে বা আমাদের ইউটিউব বক্স থেকে সার্চ বক্স থেকে যে কেউ আমাদের ভিডিওগুলো খুঁজে বের করবে। তো নর্মালি দেখেন এইখানে আমি কিন্তু যে ট্যাগগুলো ব্যবহার করেছি, এইখানে কিন্তু আমার 500 ওয়ার্ডের ভিতরে যতগুলো আমি পারছি সবগুলো ট্যাগ ব্যবহার করেছি। তো ওইখানেও কিন্তু আমি সেমভাবে ট্যাগগুলো ব্যবহার করেছি। কিন্তু এই ভিডিওটি আপনারা এখন দেখলেই বুঝতে পারবেন আসলে ট্যাগ কি ব্যবহার করলেই চলে, নাকি এসইও করতে গেলে বা আপনার ভিডিও র্যাঙ্কে আনতে গেলে বা অন্য কোনো কিছু করতে গেলে নর্মালি আপনার আরও কোনো বিষয় আছে। দেখেন এইখানে কিন্তু আমার প্রত্যেকটা ভিডিওর নিচে আপনারা লক্ষ্য করেন, এখানে কিন্তু কোনো র্যাঙ্কের কোনো বিষয় দেখাচ্ছে না। এখানে আমার এই ভিডিওটাতে আপনারা এই যে কোনো টপিক যেগুলো আমি দিয়েছি এইগুলো লিখে আমি সার্চ করলে করে আপনাদেরকে দেখাবো যে আমার ভিডিওটা কি আসলে ইউটিউবে সার্চ করলে আসছে না আসছে না। আর আমি টেলিগ্রাম যে আমার ভিডিওটা আছে এটা কিভাবে র্যাঙ্ক করছে এটাও আপনাদেরকে আমি সার্চ করে দেখাবো আসলে কি সত্যি কি ফার্স্টে অপশনে আসছে না আসছে না। তো আপনারা শুধু লাস্ট পর্যন্ত দেখে যান, তাহলে কিন্তু সব কিছু বুঝে যাবেন। তো এখানে দেখেন আমার কোন ট্যাগগুলো ব্যবহার করার পরে দেখা যাচ্ছে পুরো ইউটিউব জুড়ে দেখা যাচ্ছে এই লেখাটুকু লিখে যদি কেউ সার্চে দেয় তাহলে কি ও ফার্স্টে আসবে নাকি লাস্টে আসবে, কততমতে আসবে, সব কিছু কিন্তু দেখাচ্ছে। তো আমি দেখেন যে দুইটা ট্যাগ আমি ভিতরে নিয়েছি, এই দুইটা ট্যাগে কিন্তু আমার ফার্স্ট মানে আছে র্যাঙ্কে। তো এই দুইটা ভিডিও যদি আমরা ইউটিউবে সার্চ দেন আপনারা দেখবেন যে আমার ভিডিওতে সর্বপ্রথমে এসে দেখাবো। তো আমি আপনাদেরকে এটি হাতে কলমে দেখাবো, একটু অপেক্ষা করুন ধৈর্য ধরে, আপনারা যাতে সহজে বুঝতে পারেন সে কারণে আমি ভিডিওটিতে আস্তে আস্তে বড় করছি, কিন্তু দেখা যাচ্ছে নর্মালি যাবতীয় সব কিছু তুলে ধরছি। দেখেন আমি 3টা ট্যাগে আমি যখন বোল্ড করছি অথবা মানে 4 কোণার ভিতরে নিলাম, তো ফার্স্টেরটা আমার কী করছে র্যাঙ্ক অন করছে, দ্বিতীয়টা দেখাচ্ছে তৃতীয় র্যাঙ্ক করছে, এই সার্চ দিলে কিন্তু আমার তৃতীয় র্যাঙ্কে আসবে। আর থার্ড যে লেখা আছে মাইক্রোওয়ার্কার্স টেলিগ্রাম জবস, এটা লেখলে দেখাচ্ছে এখানে 23তম না 21তম, যাই হোক যে এটা আমার র্যাঙ্ক করবে। তো বুঝতেই পারছেন ফার্স্টে কী হচ্ছে, এই ভিডিওতে আমার কী করবে যে টেলিগ্রাম কী করতেছে ইউটিউব সার্চ বক্সে এসইওতে ইউটিউব সার্চ বক্সে কী করবে যে যখন কেউ টিটিভি টেলিগ্রাম লিখে সার্চ দিবে ফার্স্টে এসে যাবে আমার এই ভিডিওটি। কী করবে সর্বপ্রথম কোন ভিডিওটি আসবে আমার ওই যে উপরে দেখে ভিডিওটি আছে সেটি। তাহলে আলা বুঝেন যে ইউটিউবে কিন্তু ভিডিওর অভাব নেই, তার মাঝে যখন আমার ভিডিওটি আসছে তাহলে এটাতে কীভাবে আমি ফার্স্টে এনেছি। এবং লাস্টেরটা দেখেন 22তম। তো আমি এই সবগুলাই কিন্তু আপনাদেরকে এখন দেখাবো সার্চ দিয়ে যে আসলে কি সত্যি কি এগুলো এভাবেই র্যাঙ্ক করছে নাকি আমি আপনাদেরকে গুনে তারপরে হাতে কলমে ধরিয়ে দেখিয়ে দেবো। ঠিক আছে, তো দেখেন আমি ফার্স্টে এই ট্যাগটা আমি কপি করব এবং কপি করে এই ট্যাগটা আমরা ইউটিউব সার্চ বক্সে লিখে সার্চ দিয়ে দেখাবো যে আসলে কি আপনার সাথে আমি মিথ্যা কথা বলছি না আসলে সত্যিই সার্চ অপশনে ফার্স্টে এসে যাবে। তো দেখেন আমি সার্চে লিখে যখন টেলিগ্রামটি লিখে সার্চ দিলাম দেখেন আমার কিন্তু ভিডিওটা ফার্স্টে এসে গেছে, উপরে একটি ইউটিউব অ্যাডসের নিচেই কিন্তু দেখেন ফার্স্টেই এই সেম ভিডিওটা এখানে দেখাচ্ছে। তাহলে বুঝতেই পারলেন আসলে চ্যানেলটাতে মানে যে দেখাচ্ছে ট্যাগটাতে যে ও র্যাঙ্ক করেছে আসলে সত্যি কি র্যাঙ্ক করেছে নাকি র্যাঙ্ক করেনি। তো এইখানে আপনারা হয়তো ধৈর্যহীন হয়ে যাচ্ছেন যে আসলে কি এখানে আমি এতটুকু সময় নষ্ট করা ঠিক হচ্ছে। তো এখন যদি আপনাদেরকে আমি এটি হাতে কলমে না দেখিয়ে দিই তাহলে কিন্তু আপনারা পরবর্তীতে বুঝবেন না যে আসলে আমি ওই ভিডিওটিতে কীভাবে সার্চ বক্সে ফার্স্টে আনবো বা আপনারা কী করে পরবর্তীতে আপনারা এসইও করবেন। সেই কারণে আমি একটু আপনাদেরকে হাতে কলমে ধরিয়ে দেখিয়ে দিচ্ছি। তাহলে দেখতে পাচ্ছেন যে
টিটিভি টেলিগ্রাম লিখে আমি সার্চ দিলে আমার ভিডিওটি ইউটিউবে ফার্স্ট অপশনে চলে আসছে। তো চলুন এখন আপনাদেরকে আমি আরেকটি ট্যাগ কপি করে আপনাদেরকে দেখাবো যে ওটিতে যখন আমি সার্চ দিব তখন কততমতে আসবে। তো এখানে কিন্তু আমার অনেকগুলা ট্যাগ র্যাঙ্ক করেছে, তার মাঝে আমি আপনাদেরকে 2টি ট্যাগ র্যাঙ্ক করাটি দেখাচ্ছি। তো এটাতে আমার কি করবে 22তম হবে। তো আমার ইউটিউব সার্চ যদি কেউ দেয় ওই লেখাটুকু লেখে তাহলে কিন্তু 22তম আসছে, কিন্তু ফার্স্টে যে আপনাদেরকে আমি ট্যাগটা দেখালাম ওটা লিখে সার্চ দিলে কিন্তু ফার্স্টে আসছে। তো আপনাদেরকে আমি বিষয়টা বোঝানোর জন্য কিন্তু এটা করছি যাতে আপনারা বুঝতে পারেন আসলে ইউটিউব ট্যাগটা কী, ইউটিউব র্যাঙ্কিংটা কী। দেখেন এখানে কিন্তু আমি আরেকটা ভিডিও এসইও করেছি, যেটি আমার দ্বিতীয় ভিডিওতে আছে, দেখা যাচ্ছে ফ্রিল্যান্সিং হেল্প জোনেরই আরেকটি টেলিগ্রামের জব। কিন্তু এখন আমরা কি করব, আমাদের আরেকটি ভিডিওতে চলে যাব যেটি আমার র্যাঙ্কিংয়ে 21তম হয়ে থাকবে, 21তম নাম্বার। আপনাদেরকে আমি গুনে গুনে দেখাবো, আপনারাও চাইলে এইটা লেখাটা সার্চ দিয়ে দেখতে পারেন আমার কথা কি ঠিক আছে না ভুল আছে। নর্মালি আপনারা দেখতেই পাচ্ছেন যখন আমি এটি এখন সার্চ দিব ইউটিউবে, দেখেন আমি নিচের দিকে আসছি, এখনও কিন্তু আমার লেখাটা বেশি আছে 21 নাম্বার। আমার কিন্তু দেখেন ফ্রিল্যান্সিং হেল্প জোনের কিন্তু আরও ম্যাক্সিমাম ভিডিও এখানে র্যাঙ্ক করছে, কিন্তু নর্মালি আমি আপনাদেরকে গুনে গুনে দেখাচ্ছি যে আসলে কততম ভিডিওতে দেখেছে। দেখেন এখনও কিন্তু আমার ওই ভিডিওটি আসেনি, তার মানে এখনও কিন্তু আমার 22তম হয়নি। তো এই দেখেন এখন আপনারা এই পর্যন্ত গুনে গুনে দেখবেন একের সেম 21তম নাম্বারে ভিডিওটি আছে। তো দেখতে পাচ্ছেন, তাহলে এখন তো আমি আশা করি আপনারা ইউটিউব ট্যাগ কি, আসলে ইউটিউব ট্যাগে সার্চের গুরুত্ব কতটুকু ওইটা বুঝতে পারবেন। তো দেখেন এই ভিডিওটাকে যতক্ষণ আমি পর্যন্ত এই র্যাঙ্কটাকে ফার্স্টে নিয়ে আনতে পারবো ততক্ষণ পর্যন্ত কিন্তু আমার ভিউজ কিন্তু আর কম হবে। যদি এখানে 21তম না হয়ে এটি যদি ফার্স্ট অপশনে থাকতো দেখা গেছে তাহলে কিন্তু আমার ভিউসের পরিমাণ আরও বেশি থাকতো। তো যার ভিডিওটা এখন ফার্স্টে আছে ও কিন্তু এসইও করেছে ভালো বলে, ওর এসইওর কোয়ালিটি ভালো বলে ও কিন্তু ফার্স্টে রেখেছে। তো দেখতেই পারলেন আমি আপনাদেরকে 2টি ট্যাগের মাধ্যমে আমি ফার্স্ট অপশন করেও দেখালাম এবং 21তম করেও দেখালাম, কারণ যাতে আপনারা বিষয়টি বুঝতে পারেন নর্মালি, নয়তো কিন্তু আপনারা আসলে ট্যাগ কী বা এসইও কী এগুলো বুঝতেও পারবেন না, ধরতেও পারবেন না। তো চলুন তার পরবর্তীতে আপনাদেরকে এখন আমি দেখাই দেবো যে আমাদের যে ভিডিওতে র্যাঙ্ক করে নাই ওটার সমস্যাটা কী কারণে র্যাঙ্ক করে না। এটা থেকে আমি আমার মন মতো বা আপনাদেরকে দেখেন একটা ট্যাগও আমার কিন্তু এখানে র্যাঙ্ক করে নাই, সবগুলো ট্যাগ আমি দিয়ে রেখেছি যে ইউটিউব বোঝার জন্য। ইউটিউব বুঝতে পারতেছে যে আমার ভিডিওটা আসলে কী নিয়ে হয়েছে, কিন্তু নর্মালি কিন্তু এখান থেকে আমার কোনো সুবিধা আমি পাচ্ছি না। এইটাতে আমার এসইও করা হয় নাই বলে এটাতে কিন্তু আমি কোনো ভিউসও পাচ্ছি না, নর্মালি কিন্তু এখান থেকে কোনো সুবিধাও পাচ্ছি না, যে কারণে এই ভিডিওটা কিন্তু এখনও কোনো র্যাঙ্কেও যাচ্ছে না, কোনো কিছুই হচ্ছে না। তো এটাতে কেন র্যাঙ্ক হচ্ছে না, আসলে কি র্যাঙ্ক হবে বা আমি কীভাবে র্যাঙ্ক করব সেটি নিয়েই এখন আমার মেইন টপিকটা। তো আপনারা এখন থেকেই আমার সাথে থাকেন, ভালোভাবে বোঝার চেষ্টা করেন কী করে আপনার ভিডিওটি কী কারণে এখানে র্যাঙ্ক নাই, কীভাবে আপনি র্যাঙ্ক করবেন সেটি নিয়েই কিন্তু এখন আমার মেইন টপিক। ঠিক আছে, কেন এটা হয় নাই, কেন হবে, কীভাবে হবে সব কিছুই আমরা এখন দেখতে পারবো। তো আবারও বলছি আপনারা ধৈর্য ধরে দেখেন, যদি না ধৈর্য ধরে দেখেন তাহলে কিন্তু বিষয়টা বুঝতে পারবেন না। দেখা গেলো আমি ছোটো করে কিন্তু আপনাকে ভিডিও দিলে আপনি নর্মালি সব কিছু বুঝতে পারতেন, কিন্তু সেটাতে কোনো লাভ ছিল না। কিন্তু এখন কিন্তু আমি মনে করি হাতে কলমে আপনাদেরকে দেখিয়ে দেওয়ার ফলে আপনারা A to Z সব কিছু বুঝতে পারবেন, এটা নিয়ে আপনাদের আর কোনো প্রশ্ন থাকবে না। তো দেখেন আমি ফ্রিল্যান্সিং হেল্প টিউটোরিয়াল ব্লগ লিখে যখন আমি সার্চ দিছি এটা কিন্তু আমার ট্যাগও আছে, কিন্তু আমার ট্যাগে থাকার পরও এটা দেখেন আপনি যাবতীয় ভিডিও যেগুলো আছে A to Z আপনারা নিচে যাবেন, যা দেখবেন যে এইখানে কিন্তু আমার এসইও করা হয়নি বলে এই ট্যাগটা দেওয়ার পরও আমি যখন ইউটিউবে আমার ট্যাগটা সেভ আছে তারপরে কিন্তু ভিডিওতে কোনো সার্চ অপশনে আসছে না। কি হচ্ছে না, আমার সার্চ অপশনে আসছে না। কেন এই ভিডিওটিতে সার্চ অপশনে আসেনি, কীভাবে আনবো সেটি হলো আমার বড় কথা। আমি আপনাদেরকে এসইওতে ফার্স্ট অপশনে এনে তারপর আজকে দেখাবো, সেটার জন্য একটু ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখেন, তাহলে কিন্তু বুঝতে পারবেন। দেখেন এখন কিন্তু আমি মনে করি এসইও কাকে বলে সেটা নিয়ে আপনাদের আর কোনো প্রশ্ন থাকার কথা না। নর্মালি কিন্তু এখানে যাবতীয় সব কিছু ক্লিয়ার হয়ে গেছে বলে আমি মনে করছি। দেখেন আমি যত নিচের দিকে যাচ্ছি কোনোখানে আপনি এই ভিডিওটি নিয়ে কোনো ভিডিও পাবেন না। দেখছেন এটাও কিন্তু আমি ট্যাগ ব্যবহার করেছিলাম, কিন্তু ট্যাগ ব্যবহার করার পরে কিন্তু এখানে একটু এই ভিডিওটি আসে নাই। তো কেন আসে নাই, কীভাবে আনবো সেটাই কিন্তু আজকে আমার বড় কথা। তো আশা করি এখন আপনাদের কাছে এসইও জিনিসটা কী, ট্যাগ কী, কীভাবে ট্যাগ ব্যবহার করে ইউটিউব কীভাবে কাজ করে সব কিছুই মোটামুটি ক্লিয়ার হয়ে গেছে। তো এরপর যদি ক্লিয়ার না হয়ে থাকে তাহলে আপনারা আমাকে পার্সোনালে SMS দিতে পারেন। এখন আপনাদেরকে আমি একটি ট্যাগের মাধ্যমে এই ভিডিওটা ফার্স্ট র্যাঙ্কে এনে তারপর দেখাবো। দেখেন এখানে কিন্তু আমি যাবতীয় সব কিছু কেটে দিলাম। এখানে কিন্তু আমার যে ট্যাগগুলো ছিল সেই ট্যাগগুলো দিয়ে কিন্তু আমার কোনো লাভ ছিল না, সেই কারণে আমি কি করছি যে আমার ওই ট্যাগগুলো কিন্তু রাখিনি। তো এখন কিন্তু যে আমার মেইন
টপিকটা শুরু হবে বা মেইন খেলাটা শুরু হবে, যেটার মাধ্যমে আমরা আপনাদেরকে দেখাবো কিভাবে আমার একটি ট্যাগ আপনারা দিবেন যেটা আপনার ভিডিওতে র্যাঙ্ক করবে। তো নর্মালি দেখেন, যেহেতু আমি এটা মাইক্রোওয়ার্কার্সের একটি উইথড্রয়াল ব্যাংকে আমি টাকা নিয়েছিলাম, তো সেটির একটি ভিডিও দিয়েছিলাম যে কীভাবে উইথড্র দিবেন, কিন্তু আমার ট্যাগ বক্সে আমি এরকম রিলেটিভ কোনো কিছু লিখি নাই যেটার মাধ্যমে ওরা আমার ভিডিওটা থেকে কোনো টপিক পাবে যার মাধ্যমে ওরা আমার ভিডিওটাকে র্যাঙ্ক করবে। নর্মালি আপনার ভিডিওটা যা থাকবে, আপনি যে টপিক নিয়ে আপনার ভিডিওটা বানাবেন, সেম ডিটেলস, সেম ট্যাগ, সেম ডেসক্রিপশন বক্সে সেম ডিটেলস সব কিছু আপনারা দেবেন, তাহলে দেখবেন আপনার ভিডিওটিও র্যাঙ্ক করবে, আপনার চ্যানেলও র্যাঙ্ক করবে। ঠিক আছে? তো দেখেন এখানে কিন্তু আমার অনেক ভিডিও ছিল, অনেক আমার ট্যাগ দেওয়া আছে যে ডেসক্রিপশন বক্সে, কিন্তু নর্মালি কিন্তু কোনো ভিউস আমার নাই, কারণ কি আমার কিন্তু ভিডিওটি কোয়ালিটিফুল হয়নি। তো দেখেন আমি এখানে কী করে মাইক্রোওয়ার্কার্সে মানে আমার যে ট্যাগটা আমি দিব বা আমার পেজেও যে আপনার ইয়াটা থাকবে টাইটেলটা, ওটাও একবার হলেও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিবেন, এতে আপনারই সুবিধা হবে। দেখেন আমি যখন ট্যাক্সে আমার একটি ট্যাগ দিলাম, তো ট্যাগটা কীরকম হওয়া দরকার দেখেন। আমি যখন আমার ট্যাগটা দিয়েছি, এখন আপনাদেরকে আমি সার্চ করে দেখাবো যে এটিকে আসলে আমি যখন ইউটিউবে সার্চ করি তখন কি ফার্স্টে আসবে। একটু আগে কিন্তু আপনাদেরকে আমি দেখালাম আমার ভিডিওটা কিন্তু কোনো সার্চ অপশনে ফার্স্টে আসেনি, কিন্তু এখন যখন আমি ভিডিওতে সার্চ অপশনে ক্লিক করছি তখন কি আমার ভিডিওটা ফার্স্টে আসছে। একটু অপেক্ষা করেন, এই দেখেন আমার ট্যাগটা কিন্তু ফার্স্ট র্যাঙ্কিং করেছে, দেখতেই পাচ্ছেন। তো আপনারাও কিন্তু সেমভাবে এখন আমি যখন ইউটিউবে আবার সার্চ করব, একটু আগে কিন্তু আপনাদেরকে আমি সার্চ করে দেখিয়েছি আমার কিন্তু ভিডিওটা বিন্দু পরিমাণও আসে নাই ইউটিউবের সার্চ অপশনে, কিন্তু এখন যখন আমি সার্চ দিব তখন কিন্তু আরেকটা ট্যাগ ব্যবহার করেছি যেটি আমার ইউটিউব রিলেটিভ বা আমার ভিডিও রিলেটিভ। এখন দেখতে পারবেন যে এখানে আমাকে দেখাচ্ছে ফার্স্ট র্যাঙ্কিং, কি দেখাচ্ছে ফার্স্ট। এখন কি আসলে কি আমি এসইও করাতে কি আমার কোনো লাভ হয়েছে? আপনাদের কি মনে হয় কমেন্টে বলেন তো, যে আমি যে এসইওটা করেছি এটা দেখি সত্যি ফার্স্টে আসবে না আপনাদেরকে আমি ভুয়া ভিডিও দিয়েছি। তো আপনারা সেম যে আমি টাইটেলটা দিয়েছি বা আমাদের ট্যাগটা ব্যবহার করেছি, এই ট্যাগটা আপনারা লিখে সার্চ দিয়ে দেখবেন যে আসলে কি ভিডিওতে র্যাঙ্ক করে না করে না। তো আমি এসইও 1টা এখন লিখে দিলাম যাতে আপনারা বুঝতে পারেন আমি চ্যালেঞ্জ করছি আপনার সাথে যে আমার ভিডিওটা কিন্তু র্যাঙ্ক অন করবে। দেখেন এখন যে দেখাচ্ছে মাইক্রোওয়ার্কার্স থেকে যেভাবে ব্যাংকে টাকা উইথড্র দিবেন, তাহলে এখন আপনি বলেন যে ভিডিওটা কি আসলে এসইও করা হয়েছে না হয়নি। তো আপনাদের এখন আশা করি বুঝতে পারছেন যে আসলে পিছনে কী কারণে আমি ভিডিওটা এত বড় করেছি, আপনাদেরকে হাতে কলমে দেখালাম আসলে ইউটিউব এসইওটা কীভাবে ভিডিও র্যাঙ্ক করে এবং কিভাবে আপনি ভিডিওটা র্যাঙ্ক করাবেন। তো শেষ কথা একটাই, তো আপনারা অবশ্যই আপনার ভিডিও রিলেটিভ কিছু ট্যাগ দিবেন, আর আনকমন কিছু ভিডিও তৈরি করেন, আনকমন কিছু ট্যাগ দিবেন, দেখবেন আপনার ভিডিওটি এমনিতেই র্যাঙ্ক করবে, চিন্তা করার মতো কিছু নাই। আর যদি পারেন তো 2-1টা ভিডিও মাঝে মধ্যে আপনার ইউটিউবের মাধ্যমে পোস্ট করবেন, দেখবেন আপনার ভিডিওটি ভালো পরিমাণ র্যাঙ্ক করবে, তাহলে আপনার চ্যানেলটি কিন্তু ইউটিউবের কাছে খুব পরিচিত হয়ে যাবে। ইউটিউবের রোবট কিন্তু যে ট্যাগটি নিয়মিত সার্চ হয়, আপনার অন্য কোনো ভিডিও না পেয়ে যখন আপনার ভিডিওটি পাবে তখন কিন্তু নিয়মিত আপনার চ্যানেলটি ওর কাছে চলে যেতে ফার্স্টে আসবে। দেখেন এখানে ফ্রিল্যান্সার নাসিম কিংবা দেখলাম একটু আগে দেখালাম খালিদ ফারহান এরকম কিছু সার্চে যখন ফার্স্টে আসছে, এরা কিন্তু নর্মালি 2000-3000 যে মিলিয়ন ভিউজ দেখাচ্ছে এগুলো কিন্তু ওদের রিয়েল টাইম ভিউজ না, এগুলো আপনারা দেখবেন চ্যানেলে যায় দেখবেন হাইস্ট ভিউজ, ওরা কিন্তু এই ভিডিওগুলো পোস্ট করেছিল। আর এই ট্যাগটাও আপনাদেরকে দেখালাম কীভাবে ট্যাগ করবেন। তো বন্ধুরা যদি আরও কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা সোজা ফেসবুকে আমাকে SMS দিবেন, আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে অথবা চ্যানেলের অ্যাবাউটে আমার ফেসবুকের লিঙ্ক দেওয়া আছে। তো আপনাদের কাছে একটা রিকোয়েস্ট যে আপনারা এখন আমার এই ভিডিওটি যে এসইও করলাম, আপনারা এসইও করা থেকে 100 থেকে কত মার্ক দিবেন সেটা কমেন্ট করবেন। তো এত কষ্ট করে আপনাদের জন্য একটা ভিডিও যেহেতু আমি তৈরি করলাম, তো আশা করি একটা কমেন্ট আপনাদের থেকে আশা করতেই পারি বন্ধুরা। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, আর যাওয়ার সময় আপনাদেরকে রিকোয়েস্ট করছি যদি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তীতে এই রিলেটিভ বা আপনাদেরকে আমি ইনকামিং বা অন্যান্য যদি কোনো ভিডিও আপনাদেরকে আমি দিয়ে থাকি, যাতে আপনারা ভিডিওটি বুঝতে পারলে আপনারা আমাকে যাতে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে আপনাদেরকে পরবর্তী ভিডিওটি আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। ধন্যবাদ, আপনাদের অনেকটুকু মূল্যবান সময় নষ্ট করলাম পাশে থাকার জন্য, আবারও আপনাদেরকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম বন্ধুরা।